মঞ্চে আছেন আমাদের পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য, আমাদের হুগলি জেলা সম্পাদক দেবুদা সহ আমাদের জেলা পার্টির নেতৃত্ব, খানাকুলে আমাদের পার্টির নেতৃত্ব, যারা এখানে আমাদের পার্টির সংগঠক রয়েছেন তাদের উদ্যোগে তো বটেই, কিন্তু শুধু তারা নন, তাদের বাইরেও আমাদের পার্টিকে ভালোবাসেন এই এলাকার যে মানুষেরা, যাদের অংশগ্রহণে, যারা পাশে থেকে বিভিন্ন রকমভাবে জিনিসপত্র দিয়ে, কেউ নিজের শারীরিক শ্রম দিয়ে হায়াতপুরে আমাদের এই পার্টি অফিসকে নতুন করে গড়ে তোলার ক্ষেত্রে আমাদের পাশে থেকেছেন। এটা তাদেরই অফিস। দেবুদা বলার সময় বলছিল কমিউনিস্ট পার্টির অফিস মানে খালি কমিউনিস্ট পার্টির কয়েকজন সদস্যের অফিস নয়, এলাকার মানুষের অফিস। সেই সমস্ত মানুষের কাছে আমাদের কৃতজ্ঞতা, আমাদের ভালোবাসা। আমরা সবাই জানি এই হুগলি জেলায়, বিশেষ করে হুগলি জেলার আরামবাগে আমাদের পার্টিকে গত 15-16 বছর ধরে কীরকম আক্রমণের সামনে পড়তে হয়েছে। আমাদের একাধিক পার্টি অফিস এখানে ভাঙচুর হয়েছে, দখল হয়েছে। আমাদের বহু কমরেডকে এখানে আমাদেরকে হারাতে হয়েছে। মিথ্যে মামলায় ঘর ছাড়া হয়েছেন আমাদের বহু কমরেড। আজ অবধি সেই কেসগুলো চলছে, এখন অবধি মিথ্যে মামলায় হয়রানি চলছে। এরকম শয়ে শয়ে কমরেড আছেন আমাদের হুগলি জেলাতে এবং আরামবাগ, খানাকুল এই অঞ্চলে। কিন্তু এত আঘাত, এত আক্রমণের পরেও ওরা ভেবেছিল এই সমস্ত কিছু করে আমাদের পার্টি গুটিয়ে যাবে। গত 15 বছর ধরে, 16 বছর ধরে যে মার আমাদের খেতে হয়েছে, যে আক্রমণের সামনে আমাদের পড়তে হয়েছে, আমাদের যত কমরেডকে হারাতে হয়েছে, আমাদের যত অফিস লুট হয়েছে, যত মিথ্যে মামলায় আমাদেরকে জেল খাটতে হয়েছে, এত কিছুর পরেও এই পার্টিটার নাম সিপিআইএম বলে পার্টিটা এখনো মাটিতে পা দিয়ে দাঁড়িয়ে আছে। অন্য কোনো পার্টি হলে বহু আগে উঠে যেত। কিন্তু আজকে আমাদের কাজ খালি লড়াইয়ের টিকে থাকা নয়, লড়াইয়ে এগিয়ে চলা। মার খাওয়ার দিন গেছে, পেছন দিকে ধাক্কা খেয়ে চলে যাওয়ার দিন গেছে, এখন সামনে এগোনোর দিন এসছে। সামনে এগোতে হবে। আমরা আমাদের দখল হয়ে যাবো, আমাদের ভাঙচুর হওয়া, আক্রান্ত হওয়া পার্টি অফিসগুলো আমরা খুলছি। এখানে আক্রান্ত হওয়া পার্টি অফিসকে নতুন করে গড়ে তোলা হয়েছে। কিন্তু এই হুগলি জুড়ে, এই বাংলা জুড়ে খালি আমাদের বন্ধ হয়ে যাওয়া পার্টি অফিসগুলো খুললে হবে না। এই বাংলার বন্ধ হয়ে যাওয়া প্রাইমারি স্কুলগুলো খুলতে হবে। এই বাংলার বন্ধ হয়ে যাওয়া মাধ্যমিক স্কুলগুলো খুলতে হবে। এই বাংলার এলাকায় এলাকায়, ব্লকে ব্লকে বন্ধ হয়ে থাকা কিষাণ মান্ডিগুলো খুলতে হবে। এই বাংলায়, উত্তর বাংলায় বন্ধ হয়ে যাওয়া চা বাগানগুলো খুলতে হবে। এই হুগলির শিল্পাঞ্চল জুড়ে, নদীর ওপারে ব্যারাকপুরের শিল্পাঞ্চল জুড়ে বন্ধ কারখানাগুলো খুলতে হবে। বাংলাকে আবার আগের জায়গায় ফেরাতে হবে। বাংলাকে আবার উন্নত বাংলা করতে হবে। সেই কাজ আমরা বামপন্থীরা, আমরা কমিউনিস্ট পার্টি আমরা করতে চাই। এবং যারা অতীতে আমাদের পাশে থাকেননি এই লড়াইয়ে, তাদেরকে আমরা আমাদের এই লড়াইয়ে পাশে চাই। দেখুন, এখানে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা তৃণমূলের নামে গালাগাল দিয়ে যাওয়া যায়। এই হুগলি জেলা, আজকে যার নামে আমাদের এই পার্টি অফিস, আজকে জন্মদিন কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের। বুদ্ধদেব ভট্টাচার্য স্বপ্ন দেখেছিলেন এই হুগলি জেলাকে চাকরি দেওয়ার ঠিকানা বানাবেন। এই হুগলি জেলায় সিঙ্গুর তৈরি হবে। গোটা রাজ্য থেকে হাজার হাজার মানুষ এখানে কাজ করতে আসবে। এই হুগলির ঘরে ঘরে ছেলেমেয়েরা কাজ করবে। তারা কাজ করে বাড়ি ফিরবে। তাদের মাইনের টাকায় এলাকায় বাজার দোকান চলবে। তারা বাজার থেকে জিনিস কিনবে, দোকান থেকে জিনিস কিনবে, ব্যবসাপত্র বাড়বে, সমৃদ্ধিতে ভেসে যাবে হুগলি জেলা। সন্ধেবেলা আমাদের পাড়াগুলো গমগম করবে। পুজো, ঈদ, মহরম, ভাইফোঁটা মানুষ আনন্দের সঙ্গে উদযাপন করবে। ক্রিসমাসের সময় ব্যান্ডেল চার্চ, চন্দননগর থেকে শুরু করে এই গোটা এলাকা উৎসবে আলোয় সেজে উঠবে। এই হুগলি জেলাকে মাথা উঁচু করে বাঁচার ঠিকানা বানাবেন ঠিক করেছিলেন যে লোকটা, সেই লোকটার আজকে জন্মদিন বুদ্ধদেব ভট্টাচার্য। তিনি হেরে গেছিলেন ভোটে, আমরা হেরে গেছিলাম। আজকে মমতা ব্যানার্জি হুগলি জেলা চালালেন, এই বাংলা চালালেন 15 বছর। যে হুগলিকে বুদ্ধদেব ভট্টাচার্য সিঙ্গুরের অটোমোবাইল ইন্ডাস্ট্রি দিতে চেয়েছিলেন, সেই হুগলিকে মমতা ব্যানার্জি কুন্তলা শান্তনু দিল। যে হুগলির চাকরি পাওয়ার ঠিকানা হওয়ার কথা ছিল, সেই হুগলি চাকরি বিক্রির ঠিকানা হলো। তৃণমূলের নেতাগুলো শয়ে 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 কোটি কোটি টাকা ইনকাম করে এখন এমন চুরি করেছে আজ বাদে কাল এদের পার্টি থাকবে না। কিন্তু যে টাকা বানিয়ে দিয়ে গেল, পায়ের ওপর পা তুলে 14 পুরুষ বসে খাবে। রাগ হয় না বলুন তো? যন্ত্রণা হয় না এগুলোকে দেখলে? ওই একটা পার্থর, একটা বান্ধবীর খাটের তলা থেকে 55 কোটি টাকা পাওয়া গেছে। আবার দেখি এমন চুরি করেছে ওর বান্ধবীর খাটের তলা থেকে টাকা গোনার জন্য এমনি গুনে শেষ করা যাচ্ছে না। স্টেট ব্যাংক থেকে মেশিন নিয়ে যেতে হয়েছে ওর টাকা গুনবে বলে। তারপরে আবার শুনছি একটা বান্ধবী নয়, আবার ওখানে নাকি অমুক কলেজে আর এক বান্ধবী, তমুক কলেজে আর এক বান্ধবী। ও টাকা গোনার কি মেশিন লাগবে? মনে হচ্ছে বান্ধবী গুনতে আবার মেশিন লাগবে একটা।
তাদের খাটের তলা থেকে কোটি কোটি টাকা। কিন্তু যারা এখানে আমাদের দূর থেকে আমাদের কথা শুনছেন, যারা হয়তো সবাই আমাদের পার্টিকে এর আগে সমর্থন করেননি, আপনাদের জিজ্ঞেস করছি, ওদের একটা মন্ত্রীর একটা বান্ধবীর খাটের তলা থেকে 55 কোটি বেরিয়েছে। বলুন তো, গোটা পশ্চিমবাংলায় এরকম তৃণমূলের একটা পঞ্চায়েত মেম্বার রয়েছে যার বাড়িতে যদি আজকে রাত্রিবেলা রেড হয়, যার নামে, যার বউয়ের নামে, শালীর নামে ব্যাংক অ্যাকাউন্টগুলো যদি আজকে রাত্রিবেলা হিসাব নেওয়া হয়, সবার হয়তো 55 কোটি টাকা পাওয়া যাবে না, কিন্তু অন্ততপক্ষে 5-7 কোটি টাকা কামিয়ে বসে নেই এমন একটা বুথের একটা পঞ্চায়েতের মেম্বার রয়েছে তৃণমূল কংগ্রেসের। বলুন তো, রাগ হয় না, কষ্ট হয় না? কিছু মানুষ গতর খাটিয়ে কাজ করবে, দিনের পর দিন কাজ করে যাবে, পরিশ্রম করবে, তাদের নুনন্দে বান্দা ফুরবে বাড়িতে, আর যারা চুরি করবে দিদির নামে তাদের সম্পত্তি হবে। কিন্তু কি করবো বলুন তো, এদেরকে এই নিয়ে গালাগাল দিয়ে? গালাগাল খেয়ে চুরি করা বন্ধ করা থাকলে তৃণমূল বহু আগে চুরি করা বন্ধ করে দিত। গালাগাল তো কম খেলো না 15 বছরে। কিন্তু আমরা এইটুকু বুঝে গেছি, তৃণমূলকে এইটুকু চিনে গেছি, তৃণমূল এমন একটা পার্টি, গালাগাল খেয়ে দেখবেন কোন দিন ছাগল ঘাস খাওয়া বন্ধ করে দেবে, তৃণমূল জীবনে ঘুষ খাওয়া বন্ধ করবে না। এদেরকে গালাগাল দেওয়া মানে নিজেরা সময় নষ্ট, অন্যেরা সময় নষ্ট। আজ বাদে কাল বিধানসভার ভোট হবে, দেখুন তৃণমূলকে গালাগাল দিয়ে, বিজেপিকে গালাগাল দিয়ে আমরা সময় নষ্ট করতে চাই না। তৃণমূলে চুরি করা বন্ধ করবে না, বিজেপিও ধর্মের নামে দাঙ্গা করা বন্ধ করবে না। আমরা এইটুকু বলতে চাই যে আমরা, দেখুন এই মুহূর্তে আমাদের বিধানসভায় কোনো আসন নেই, অত্যন্ত কঠিন সময়ের মধ্যে দিয়ে বামপন্থী আন্দোলন গেছে, আজ বাদে কাল বিধানসভার ভোট। এখানে যদি দাঁড়িয়ে আমরা বলি যে এখন শূন্য আছি, এমন ভোট করবো যে আমরা একবারে 200 আসন পেয়ে যাব, বলার জন্য বলতে পারি, কিন্তু কথা সবাই হয়তো মন থেকে বিশ্বাস করবেন না। তাই সেই সমস্ত ভবিষ্যৎবাণীর মধ্যে যাচ্ছি না। এইটুকু বলছি, আমরা কটা আসন পাবো? আমরা 10টা আসন পাবো, 20টা পাবো, 50টা পাবো, না 100টা পাবো? আপনারা ঠিক করবেন। না 200টা আসন পাবো, একা সরকার তৈরি করব, নাকি বিরোধী হিসেবে বিধানসভার ভেতর গিয়ে লড়াই করব? আপনারা ঠিক করবেন, মানুষ ঠিক করবেন। কিন্তু একটা কথা আমরা বলতে চাই আমাদের পার্টির পক্ষ থেকে, এই বিধানসভা ভোটে আমরা এমন সংখ্যক বিধায়ক নিয়ে পশ্চিমবাংলার বিধানসভায় যেতে চাই যাতে আমাদেরকে বাদ দিয়ে, বামপন্থীদেরকে বাদ দিয়ে সামনের 5 বছর পশ্চিমবাংলা কেউ চালাতে না পারে। সামনের 5 বছর বাংলার রাজনীতি কোন পথে যাবে তা নিয়ন্ত্রণ করার মতো জায়গায়, তা নিয়ন্ত্রণ করার মতো শক্তি নিয়ে আমরা বামপন্থীরা বিধানসভায় যেতে চাই। আর দেখবেন যত ভোট এগিয়ে আসবে, দেখবেন ওরা ভাতার গল্প শোনাবে, আমাদের সরকার এই ভাতা দিচ্ছে, ওই ভাতা দিচ্ছে, এমন করে বলবে যেন ওদের বাবার টাকা ওরা দয়া করে দিচ্ছে। আমরা হেরে গেলে দিদি ভাতা দিচ্ছে, ভাতা বন্ধ হয়ে যাবে। কেন রে? তোর বাপের টাকা, তুই হেরে যাবি আর বন্ধ হয়ে যাবে? কার বাবার টাকা ওগুলো? আপনাদের বলছি যে সরকারি প্রকল্পগুলো আছে, ভাতাগুলো আছে, এমন নয় যে এই সব প্রকল্প তৃণমূলের আমলে শুরু হয়েছে। বেশিরভাগ প্রকল্প আমাদের সরকারের সময় থেকে চলছে। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, মেয়েদের স্কুলে সাইকেল দেওয়া আমাদের সরকার শুরু করেছিল। এগুলো SC ST স্কলারশিপ আমাদের সরকারের শুরু করা প্রকল্প। অবশ্যই মমতা ব্যানার্জির আমলে কিছু নতুন প্রকল্প শুরু হয়েছে, আরও অনেক প্রকল্প শুরু হওয়ার সুযোগ রয়েছে। কিন্তু এইটুকু বলছি, এই প্রকল্পের প্রতিটা নয়া পয়সা মানুষের টাকা মানুষ পাচ্ছেন। এরা হাজার রকমের ভুল বোঝাবুঝি তৈরি করার চেষ্টা করবে, কিন্তু যারা আপনারা আছেন, আমাদের কমরেড যারা রয়েছেন, আপনাদের সবার কাছে আবেদন করছি, আমাদের সমর্থক যারা রয়েছেন সবার কাছে আবেদন করছি, জনে জনে এই কথা ছড়িয়ে দিতে হবে। মানুষের অনেকের মধ্যে এই আশঙ্কা ওরা চেষ্টা করবে তৈরি করার, যে যাক বাবা, পাচ্ছ তো একটা জিনিস, মাস গেলে এই কটা টাকা পাচ্ছ, কি দরকার যদি এ হেরে যায়, যদিও যেতে, যদি তোমারটা বন্ধ হয়ে যায়, কি যা হচ্ছে অন্যায় হচ্ছে সব হচ্ছে, ঠিক আছে, তবু ঝামেলায় যেও না, যেমন চলছে তেমন চলুক। আমরা বলছি যে সরকারি প্রকল্প যা চলছে, সরকারি প্রকল্পের টাকা যেমন পাচ্ছেন তার থেকে ভালোভাবে পাবেন, তার থেকে বেশি করে পাবেন। একটা সরকারি প্রকল্পের একটা নয়া পয়সা বন্ধ হবে না, বরং আজকে সরকারি প্রকল্পের নাম তুলতে গেলে ওই যে তৃণমূলের পার্টি অফিসে যেতে হয়, তৃণমূল নেতাদের সঙ্গে মিছিলে যেতে হয়, আর তৃণমূলকে কাটমানি দিতে হয়। ওদেরকে 40,000 টাকা, 50,000 টাকা দেবেন, তারপরে আপনার বাড়ি তৈরি চেক তৈরি হয়ে আসবে। ওদেরকে টাকা দেবেন, তারপরে আপনার কন্যাশ্রী ফর্ম জমা পড়বে। এই কাটমানি বন্ধ হবে, 2 নম্বরই বন্ধ হবে। সরকারের টাকা যেমন পাচ্ছেন তেমন পাবেন, আরো ভালো করে পাবেন। এই কাজ, এই গ্যারান্টি আমরা বামপন্থীরা দিচ্ছি। আর আমার শেষ কথা আপনাদের কাছে, দেখুন আমাদের খানাকুলের আমাদের কমরেডরা অনেক আক্রমণ, অনেক লড়াই দেখেছেন। যেরকম 98-99 সালে ওই কেশপুর লাইন, গড়বেতা লাইনের নাম করে এই সব এলাকায় আমরা সন্ত্রাস দেখেছিলাম, তেমন ওই সন্ত্রাসকে হারিয়ে এই আরামবাগ 2004 সালে আমরা রেকর্ড মার্জিনে জিতেছিলাম, এই ইতিহাসও রয়েছে। তাই আমাদের খানাকুলের কমরেডদেরকে নতুন করে আমাদের লড়াই শেখাতে হবে না। আমাদের খানাকুলের কমরেডরা বাঘের বাচ্চা, তারা মাথা উঁচু করে লড়াই করেছে, অতীতে ভবিষ্যতেও করবে। তাহলে আপনাদের এইটুকু বলছি, এই লড়াই কোনো সহজ লড়াই হবে না। ওদের কাছে ক্ষমতা ধরে রাখা মানে 5 বছর ওদের কাছে ইনকাম,
5 বছর ওদের কাছে কামিয়ে খাওয়া, তাই ওরা সহজে ছাড়বে না। ভোট এসেছে, এলাকায় এলাকায় বুথে বুথে আমরা কোনো কেন্দ্রীয় বাহিনীর ভরসায় বসে থাকবো না। কেন্দ্রীয় বাহিনীর চেয়ার আমাদের দেখা আছে, ইডি সিবিআই এর মতো কেন্দ্রীয় বাহিনীকেও আমরা দেখেছি, যেই পশ্চিমবাংলার ভেতর পা রাখে অমনি মোদির বাহিনী এখানে দিদির বাহিনী হয়ে যায়। কোনো কেন্দ্রীয় বাহিনীর ভরসায় বসে থাকা নয়। তৃণমূল যে ভাষা বোঝে, বুথে বুথে জনগণের বাহিনী তৈরি করে ওদের সঙ্গে সেই ভাষায় কথা বলতে হবে। ওদের হাত থেকে খানাকুলকে মুক্ত করতে হবে, ওদের হাত থেকে এলাকাকে মুক্ত করতে হবে। আর ওইটা করতে গিয়ে মামলা মোকদ্দমা কেস কামারি হবে, এ কথা বলবো না যে হবে না। মামলা মোকদ্দমা কেস কামারি হবে, কিন্তু এখান থেকে বলছি, আমাদের সব কমরেডকে বলছি, এবং খালি আমাদের কমরেড না, আমাদের পার্টির বাইরেও এখানে কংগ্রেসের বহু পুরনো সমর্থক রয়েছেন, অন্যান্য দলের সমর্থকরা রয়েছেন, আপনাদের সবাইকে বলছি, তৃণমূলের বিরুদ্ধে লড়তে গিয়ে মামলা মোকদ্দমা কেস কামারি যা হবে, বুঝে নেওয়ার দায়িত্ব আপনাদের নয়, বুঝে নেওয়ার দায়িত্ব আমাদের, আমাদের দায়িত্ব পার্টির দায়িত্ব। আমাদের পার্টি প্রতিটা মামলা মোকদ্দমা কেস কামারির দায়িত্ব নেবে, আমাদের প্রত্যেকজন কমরেডকে, আমাদের প্রত্যেকজন লড়াইয়ের সহযোদ্ধাকে মুক্ত করে মাথা উঁচু করে এলাকায় এনে দাঁড় করাবে। এই দায়িত্ব আমরা কমরেডদের আমরা নেব। যেভাবে ওরা যে ভাষা বোঝে ওদের সঙ্গে সেই ভাষায় বোঝাপড়া করে এই এলাকা আমাদেরকে আবার আগের জায়গায় ফিরিয়ে আনতে হবে, খানাগুলো আমাদেরকে জিততে হবে। আপনাদের কাছে এই কথা বলে যে সমস্ত কমরেডরা থাকলেন এই লড়াইয়ে আমাদের সঙ্গে, আগামী দিনে আরও যারা নতুন করে যুক্ত হবেন তাদের সবাইকে লাখো লাল সালাম জানিয়ে আমার কথা শেষ করছি। আপনারা ভালো থাকবেন সবাই, নমস্কার।